রাজকীয় স্বাদের ডিমের কোরমা। আমি এর নাম রাজকীয় ডিমের কোরমা দিয়েছি, তার কারণ এর গ্রেভিটা অনেক মজা হয় খেতে। মুখে দিলে একদম এতটা যে স্বাদ, মনে হবে চোখটা একটু বন্ধ করে এর ফিলটা নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, তারপরে ওগুলো উঠিয়ে আমি এই যে বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। আর যে তেলটা ছিল ওই তেলেই আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলোকে একটু কেটে কেটে দিয়েছি, তারপরে আপনারা দেখেই বুঝতে পারবেন। ওইভাবে কেটে শুধু সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি করে ভাজতে যাবেন না, এরকম অল্প করে ভেজে দিবেন, তা না হলে ডিমগুলোর উপরে রাবারি রাবারি একটা ভাব আসবে, শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, এভাবে কেটে কেটে দিতে হবে দুই পাশে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি, ওই তেলে আবার দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু কিছুক্ষণ আমি ভেজে নিব। নেওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ওখানে দিয়ে দিলাম পানি, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। যেহেতু এখন আমি মশলা অ্যাড করব, তার আগে আমি পানিটা দিয়ে নিচ্ছি। এখন আমি ওখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলাই ব্যবহার করব, যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি তাই শুকনা মরিচটা অল্পই দিব। তবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই রকমই মরিচের গুঁড়া অ্যাড করবেন, কাঁচামরিচ অ্যাড করবেন। আমি যেরকম ঝাল খাবো সেই রকমই দিয়েছি। সব কিছু মশলা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব ভালোভাবে। কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব ওই যে যা ব্লেন্ডারে বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। ওই মশলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে একটু পানি দিয়ে বারে বারে কষিয়ে নিতে হবে, তা না হলে যে মশলার একটা কাঁচা ভাব আছে সেই গন্ধটা যাবে না। এই যে দেখুন, সুন্দর করে বেটে নিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। এই পানিটুকু দিয়ে একবার যেন কষানো হয়ে যায়। দেখুন কত কিছু লাগে, তারপরে তেমন যে বেশি কিছু লাগে তা না। আর এখানে আমি দিয়ে দিলাম এই যে এরকম এক বাটি 1 টাইমে গ্লাস, এগুলো দিয়ে এক বাটি আমার টক দই, আর সাথে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা আর দারচিনি দিয়ে আমি এগুলোকে আবার, যেহেতু ওটা ফ্রিজের ছিল তাই একটু গলতে সময় লাগতেছে, তারপর ওই রকমই আমি এই যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর লাগতেছে কালারটা, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কি বলবো। আপনারা রান্না করবেন যখন, তখন আপনারাও বুঝতে পারবেন। তো এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিব। এই যে ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিব পানি দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে একদম পানিটা একদম শুকনা শুকনা করে নিব। আর এখানে স্বাদ আর একটু যেন স্বাদ ভালো হয় এই জন্য একটু দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু টক দই দেওয়া আছে, ঝাল দেওয়া আছে, এই জন্য এখানে একটু চিনি দিলে খেতে আরও বেশি টেস্ট হবে। অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, তবে খুবই অল্প, বেশি আবার দিয়ে না, খেতে ভালো লাগবে না মিষ্টি মিষ্টি হলে। এখন এই পর্যায়ে প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এই যে বেরেস্তাগুলো একটু হাত দিয়ে এভাবে করে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এই যে দেখুন